দু দলের মধ্যে এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল মার্চের শুরুতেই। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বার্সেলোনার ক্লাব চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচটি। অবশেষে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই লা লিগা লড়াই। লা লিগায় ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট থাকলেও রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। ফলে ঘরের মাঠে জয় মানেই শীর্ষে এককভাবে এগিয়ে যাওয়ার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে এবং লা লিগা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। সবশেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। তবে ইনজুরির সমস্যাও আছে বার্সেলোনা শিবিরে। গোলরক্ষক টার স্টেগান ও মিডফিল্ডার মার্ক বার্নাল আগেই ছিটকে গেছেন। শেষ ম্যাচে চোট পাওয়া মার্ক কাসাদো এবং জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পাওয়া পাও কুবারসিও ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যাচ্ছেন। রাফিনহা ও রোনাল্ড আরুহো জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই খেলে ফিরছেন ঠিকই, তবে প্রথম একাদশে থাকা নিয়ে রয়েছে শঙ্কা। বার্সেলোনার গোলবারে দেখা যেতে পারে শেজনিকে, কুন্দে ও বালদে ফুলব্যাকে, মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি, লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেজ উইংয়ে, আর ১০ নম্বর ভূমিকায় থাকবেন দানি ওলমো। লাইন লিড করবেন রবার্ট লেভানদস্কি। অন্যদিকে ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ওয়াসোনা রয়েছে টেবিলের ১৪তে। যদিও রেলিগেশন জোন থেকে এখনও ৬ পয়েন্ট দূরে, তবে শেষ ৫ ম্যাচ জয় না পাওয়ায় ভর করছে দুশ্চিন্তা। দলের সেরা তারকা আন্তে বুদিমির গোল করেছেন ১৪টি। শেষ ম্যাচে ১০ জনের গেতাফের কাছে ২-১ গোলে হারা ওয়াসোনা আজ পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে মাঠ থেকে। তবে চোটের কারণে ব্রায়ান সারাগোসা ও নিষেধাজ্ঞার কারণে লুকাস তোরোকে পাচ্ছে না তারা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।